নমস্কার, মা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব পটলের রসা। এই পটলের রসা খুব কম উপকরণে আর খুব তাড়াতাড়ি রান্না করা যায় এবং খুব সুস্বাদু হয়। আপনারা দেখে থাকুন কী কী নিয়েছি উপকরণগুলো। প্রথমে এখানে আমি পটল নিয়েছি, পটলগুলো পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এইদিকে এইভাবে চিড়ে নিয়েছি, আর এইভাবে চিড়ে নিয়েছি, এরকমভাবে চিড়ে নিতে হবে। এখানে সর্ষে, কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন বেটে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচানো, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সরষের তেল, এখানে কালো জিরে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সরষের তেল দিয়ে দেব। পটলগুলোতে লবণ মাখিয়ে নেব। আমি এখানে শুধু লবণ মাখিয়ে নেব, হলুদ দেব না। হলুদ দিলে তেলগুলো পুড়ে যায় আর কালো হয়ে যায়। আমি এখানে শুধুই লবণ দিয়ে পটলগুলো ভেজে নেব। ভালো করে লবণগুলো মাখিয়ে নেই। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি পটল কটা সব ছেড়ে দেব। এখানে আমি 6টা পটল নিয়েছি। এই রেসিপিটায় পটলের খোসা থাকলে ভালো লাগে না, তাই আমি পুরোটাই ছাড়িয়ে নিয়েছি। এবারে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে পটলগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা আমার হয়ে গেছে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই যে এটা তুলে নেব। আর একটু তেল দিয়ে নেব। দিয়ে দেব কালো জিরে ফোড়নে। ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে আমি এই রকম রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি, মাঝারি সাইজের 2টো পেঁয়াজগুলো ভেজে নেব। স্বাদ অনুযায়ী পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরকমভাবে ভেজে নিয়েছি, এরকম নরম করে। এবার এর ভিতরে আমি চা চামচের 1.5 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন বেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। হলুদ দেব।
কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, এই যে এতটুকু পরিমাণ, আপনারা না চাইলেও না দিতে পারেন, আমি কালারের জন্য দিয়েছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। এখানে আর একটু আমার জল লাগবে। ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখে নেব, ঝোলটা আমার ফুটে গেছে। এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আবার ফুটতে দেব। ঢাকাটা খুলে দেখে নেব, একটু নেড়ে দেব। ঢাকাটা খুলে নেড়ে দেব। ঢাকা চাপা দিয়ে দেব। আমি 5 মিনিট পর আবার ফিরে আসব। 5 মিনিট পরে ফিরে এলাম। রান্নাটা আমার হয়ে এসেছে, আর শুকাবো না। গ্যাসটা এবার অফ করে দেব। নামানোর আগে একটু সর্ষের তেল দেব কাঁচা। এতে টেস্টটা খুব ভালো আসে। এবার নামিয়ে নেব। পটল রসা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, এর স্বাদ অপূর্ব। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, মন্দ হলেও জানাবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আসি, নমস্কার।